উচ্চ হারে শুল্ক আরোপের ব্যর্থতা ও ধনকুবের ইলন মাস্ক সঙ্গ ছাড়ার পর এবার অভিবাসীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তাদের এ অভিযানের বিরুদ্ধেই মূলত রাজপথে নামেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে আরও উস্কে দিয়েছে বলে মত ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের। এতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় সরকারের অনুমতি ছাড়া দাঙ্গা দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েনকে গণতন্ত্র হত্যার শামিল বলে মন্তব্য করেন তিনি। অবশ্য ক্যালিফোর্নিয়া গভর্নরের মন্তব্যের জবাব দিয়েছে হোয়াইট হাউস। দাঙ্গা পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস শহরে শুরু হয়েছে লুটতরাজ। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে শহরটিতে। এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করেছেন শহরটির মেয়র কারেন বাস। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে কারফিউ, যা আগামী কয়েকদিন বহাল থাকবে বলে জানান তিনি। I have declared a local emergency and issued a curfew for downtown Los Angeles to stop the vandalism, to stop the looting. Many businesses have now been affected by or vandalized. Last night there were 23 businesses that were looted. এরই মধ্যে শহরটিতে মোতায়েন রয়েছে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ মেরিন সেনা। বিতর্ক থাকা সত্ত্বেও জাতীয় নিরাপত্তা ইস্যুতে এই ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান ট্রাম্প। Where I've deployed thousands of National Guard troops and hundreds of Marines to protect federal law enforcement from the attacks of a vicious and violent mob. And some of the radical left, they say, oh, that's not nice. Well, if we didn't do it, there wouldn't be a Los Angeles. It'd be burning today, just like their houses were burning a number of months ago. বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, মরিচের গুঁড়া ও লাঠিচার্জ করছে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। এরই মধ্যে গত 4 দিনে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে তারা, যাদের মধ্যে মঙ্গলবারই আটক হয়েছে প্রায় 200 জন। এমন ধরপাকড়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। We are all here and thriving because of people immigrating from other countries. Should speak for itself. They're arresting people that are working. They're arresting people at school, at graduation. That's sad and it's heartbreaking. We don't feel safe. লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ বড় বড় শহরগুলোতে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।